নমস্কার। দেখো আমি মোচা ঘন্ট করছি। দেখো কি কি দেব। এই মোচা সিদ্ধ করে রেখেছি, ছোলা, চিংড়ি মাছ, আলু, আর মশলা দেব তেল, হলুদ, নুন নুন আর তেল, হলুদ, নুন, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ছাই গরম মশলা আর এই তেল। এবার আমি কড়াই তেল দিচ্ছি, দেখো রান্নাটা শুরু করছি। আমি এবার আলুটা ভেজে নেব। আগে আলু চিংড়ি মাছ ভেজে নিয়ে পরে মোচাটা একটু মশলা দিয়ে মাখবো। শুকনো একটু একটু নুন দিয়ে দিলাম যাতে কড়ায় আলু বা চিংড়ি মাছ না লাগে। এবার আলুটা ভেজে নেই। তার মধ্যে আমি মোচাটাকে একটু মশলা দিয়ে মাখবো। এই জিরে বাটা দিলাম, এই হলুদ দিলাম, আদা বাটা, এই মোচা একটু আদা লাগে বেশি, আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু কাঁচা তেল। এই দিয়ে আমি মোচাটা মেখে নেব। নুন দেব, দেখো এটাকে আমি কিভাবে মাখি। এটাকে সুন্দর করে মেখে দিলে মশলাটা সব জায়গায় সুন্দরভাবে লাগবে। এটা আমরা এইভাবেই সাবেক যুগের রান্না। এটা মোচার ঘন্ট এইভাবেই হয়। আমি আলুটা তুলে নেই, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভাজা করব। এবার আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দেব তেজপাতা আর জিরে। ফোড়নে দিয়ে মোচাটা দিয়ে দেবো। তেলে একটু চিনি দেবো। এবার মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দিয়ে এবার একটু ভালো করে কষবো। আমি ছোলাটা দিয়ে দিচ্ছি।
মধ্যে এবার আলু চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষবো, কষে সামান্য জল দেবো। আর একটু জল দেবো আমি। এই কিশমিশটা এবার দেবো আমি এর মধ্যে। এবার জল দেব, দিয়ে ঢাকা দেব। পরে 5 মিনিট পরে নামিয়ে গরম মশলা চিনি মিষ্টি দিয়ে নামাবো। এবার ঢাকাটা দিলাম। এবার মিষ্টি দেব আর শাহি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে রাখবো। এবার নেড়ে চেড়ে নামাবো। আমার মোচা ঘন্ট হয়ে গেছে, দেখো তোমরা। এবার আমি মোচা ঘন্টটা নামাচ্ছি, দেখো। দেখো, এই যে আমার মোচা ঘন্ট হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হবে। তোমরা এইভাবেই রান্না করো। আর আমি এখানেই ভিডিওটা রাখছি। এরপরে আবার নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই দেখো।